বললেন কবে যাব বিষয় ছেড়ে বৃন্দাবনে। এটা চাওয়া কার? ভক্তের চাওয়া বাবা। ভক্ত চাই এই বিষয় বিষানল থেকে সর্বস্ব ত্যাগ করে গোবিন্দ ধনে ধনী হতে। এ জগতে যারা দেখবেন সাধুগুরু বৈষ্ণব, তাদেরকে দেখলে আমরা ব্যঙ্গ করি। কারোর যদি 3 তলা 4 তলা বাড়ি থাকে, ব্যাংকে টাকা পয়সা থাকে, সে কি করে ওই 3 তলা ঘরের উপরে এসি ঘরের মধ্যে বসে থেকে মনে মনে বলে, দেখো দেখো দিনহীন কাঙাল দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে দিন কাটাচ্ছে, বলে না? শাস্ত্রে বললেন ওরে জীব, যে জন দাঁড়ে দাঁড়ে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে বেড়াচ্ছে সে ভিখারি নয়। একবার বিচার করে অঙ্ক কষে দেখো, দিনের শেষে অঙ্ক কষলে তুমি বুঝবে তুমি সারা জীবনে যা করেছো সবই অঙ্কের খাতায় শূন্য হয়ে পড়ে আছে। তুমি যখন ফিরবে, চলে যখন যাবে, সেখানে গিয়ে তুমি বলবে কি? যখন বিচার হবে সবার, বলো মানব দেহ পেয়ে করেছো কি? বদনে কৃষ্ণ নাম বলেছো? কি বলবো আমরা? সময় পাইনি। সারাদিন ছেলে মেয়ের জন্য অর্থ উপার্জন করতে করতে তার নাম করার সময় হয়নি। আহা, 2 হাত দিয়েছি, ভগবানের সেবা দিয়েছো? সময় পাইনি। কেন পাইনি? 3 তলা বাড়ি করেছি, কয়েকটা গাড়ি তৈরি করেছি, ব্যাংকে লাখ লাখ টাকা জমিয়েছি, এসব করবার সময় আমরা পাই, কিন্তু ভগবানের নাম করবার সময়টুকু আমাদের হয়ে ওঠে না। তাই ভক্তের চাওয়াটা কি? শাস্ত্রে বললেন যে জন কৃষ্ণ ধনে ধনী, যে জন গৌর ধনে ধনী, সেই হচ্ছে প্রকৃত ধনী। সেই একমাত্র বিষয় ত্যাগ করতে পারে। যেমন সরগোস্বামী, সরগোস্বামীর কথা একবার ভাবুন মা। আসুন আমরা সুন্দর করে একটু শুনি। হ্যাঁ, সরগোস্বামীর মধ্যে একজনের কথা একটু শুনবো, যার নাম, সরগোস্বামীর মধ্যে একজন গোস্বামী যার নাম হলো রঘুনাথ দাস গোস্বামী। কথাটা মন দিয়ে শুনবেন মায়েরা। এই রঘুনাথ দাস গোস্বামী হলেন সরগোস্বামীর এক গোস্বামী, যার নিবাস হচ্ছে নৈহাটি থেকে যদি আপনি বর্ধমানের দিকে যান, একটা স্টেশন আছে যার নাম হলো আদি সপ্তগ্রাম। ওই আদি সপ্তগ্রামের গোবর্ধন দাস, যিনি হলেন জমিদার, তার ছেলে এই রঘুনাথ দাস। এখন মা, ছেলে হবার সাথে সাথে গোবর্ধন দাস বলছে, দেখো আমরা যেমন ভগবানকে ভালোবাসি, আমরা যেমন প্রভুর নাম করি, ভক্ত সঙ্গ করি, সাধু সঙ্গ করি, ঠিক আমার সন্তানও যেন ভগবানের পদে মতিগতি থাকে, সেই মতো করে তাকে মানুষ করতে হবে। তাহলে মানুষ করতে গেলে সন্তানকে যদি কৃষ্ণ পদে মতিগতি করাতে হয়, তাহলে ছোটবেলা থেকে অভ্যাস করাতে হবে। এই কথাটা ভালো করে জেনে রাখুন আপনারা। সন্তান বড় হয়ে যাওয়ার পরে কিন্তু যদি আপনি ধরে বেঁধে টেনে টেনে নিয়ে যান, সে যাবে না। আপনাকে ছোট থেকে, শিশুকাল থেকে সাধু সঙ্গ করাতে হবে, কৃষ্ণ নাম শোনাতে হবে, তবেই একদিন আপনার সন্তান প্রকৃত ভক্ত হয়ে উঠবে। তা ভক্ত হতে গেলে ঘরে বেঁধে রাখলে হবে না, তাকে সাধু সঙ্গ করাতে হবে। এখন ছোট্ট ছেলেটাকে নিয়ে প্রতিদিন মা আমার যেখানে সাধুগুরু বৈষ্ণব বসে মা, সেইখানে নিয়ে যায়, আর বসে বসে ভাগবত কথা, কৃষ্ণ কথা শ্রবণ করায়। তখন তার বয়স খুবই কম, মায়ের কোলে বসে আছে, জ্ঞান বুদ্ধি কিচ্ছু হয়নি। না হলে কি হবে? চোখে তো দেখতে পায়, চারিদিকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখে এই যে এখানে হরিবাসর হচ্ছে, কত ছোট ছোট বাচ্চারাও আছে, তারা বুঝুক বা না বুঝুক, তারা কিন্তু দেখছে যে এখানে কৃষ্ণ নাম হচ্ছে, আর সাধুগুরু বৈষ্ণব বসে বসে কৃষ্ণ নামে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। আর ওই ছোট্ট বাচ্চাটি মায়ের কোলে বসে বসে সেটা দেখছে, আর কিছু বুঝতে পারছে না। কিন্তু এইভাবে দিনের পর দিন যখন ছেলে আরেকটু বড় হলো, সে দেখতে লাগলো কি ভক্তরা একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছে, কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। তখন ওই ছোট্ট শিশুটা মায়ের কোলে বসে মনে মনে ভাবছে, কে সেই মানুষটি যাকে চোখে দেখা যায় না, যার কথা শ্রবণ করে জগতের জীব এমন উন্মাদ পাগল হয়ে যায়। কে সেই মানুষটি যার কথা শ্রবণ করে
চোখের যে ধুলাই গড়াগড়ি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, যাকে কেউ চোখে দেখতে পায় না, তার জন্য সবাই কেন পাগল হয়? এটা তার মনের প্রশ্ন মা। আর এই প্রশ্ন তার মনের ভিতরে একটু একটু করে বড় হচ্ছে। একটা সময় ছেলে যখন বড় হলো, পরিপূর্ণ যৌবন সময়, ছেলে হয়ে গেল পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে পাগলের মতো ঘুরতে শুরু করে। বাবা পড়ে গেল চিন্তায়। ছেলেকে ভগবানের চরণে মতিগতি করাতে গিয়ে ছেলে যদি এইভাবে পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘোরে, আমার জমিদারিটা কে রক্ষা করবে? এখন কি করে সন্তানকে ঘরে বেঁধে রাখবো? গ্রামে যারা সম্মানীয় ব্যক্তি আছে তাদের সঙ্গে বসে আলোচনা করছে, তোমরা আমায় পথ বলে দাও, কি করে ছেলেটাকে ঘরে বেঁধে রাখবো। সবাই মিলে যুক্তি পরামর্শ করে বিচার দিলেন, এক কাজ করো, ছেলেকে ঘরে বেঁধে রাখার শেষ উপায়, তাকে বিবাহ দিয়ে দাও। অনেক সময় বিবাহ বন্ধনে যদি আবদ্ধ হয়, ভালোবাসায় যদি আবদ্ধ হয়, হয়তো ছেলে আর নাও যেতে পারেনি, তাহাই গৌর হরি। কিন্তু যে অন্তর থেকে ভগবানকে ভালোবাসে মা, যে নিজের করে ভালোবেসে ফেলেছে, জাগতিক জগতে, এই জড় জগতের কোনো বাধাই তার কাছে বাধা নয়, কোনোভাবেই তাকে আর ওই পথে ফেরানো যাবে না। দিন দেখে সুকন্যার সন্ধান পেয়ে তাড়াতাড়ি করে শুভ দিন দেখে বিবাহ সম্পন্ন করল। বিবাহ তো হলো মা। বিবাহের পর বৌমাকে নিয়ে আর ছেলেকে নিয়ে গোবর্ধন দাস ঘরে ফিরে এলো। চলে গেল বিবাহ রাত্রি। পরের দিন কি হয় মা? বিবাহের পরের দিনটাকে কি বলে? কাল রাত। সেই কাল রাত্রে শ্বশুর মশাই বৌমাকে কাছে ডেকেছে, মা এদিকে এসো, মা তোমাকে আমার ঘরের পুত্রবধূ করে এনেছি। কেন জানো? বলতে পারবে? বাবা আমি জানি না, আপনি বলুন। শোনো মা, আমার ছেলে ছোটবেলা থেকে এমন একটা মানুষের কথা শুনেছে, যার নাম শুনতে শুনতে আজ আমার ছেলে পথের পাগল হয়েছে। আমি চাই তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার সন্তানকে ঘরে বেঁধে রাখো মা, ও ছাড়া আমার আর কেউ নেই। বাবা আমি চেষ্টা করব। ঠিক আছে। চলে গেল কাল রাত। মা এলো ফুলশয্যা রাত। ফুলশয্যা ঘরে বসে রঘুনাথ দাস নয়নের জলে বুক ভাসিয়ে কাজ। নববধূ সরজু, স্বামীর চোখে জল। স্বামী তোমার চোখে জল কেন? আজ তো আমাদের আনন্দের দিন, আজ খুশির দিন, আজকের শুভক্ষণে তুমি কাঁদছো কেন? আমাকে কি তোমার পছন্দ হয়নি, নাকি এই বিবাহে তোমার কোনো মত ছিল না? রঘুনাথ দাস বলছে, সরজু তুমি যে প্রশ্নগুলো করেছো তার উত্তর আমি দেব, তার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। বলো স্বামী। সরজু এই বিবাহের পর তুমি আমার এই ঘরে এসেছো, এই ঘরের তুমি কে হও? স্বামী আমি এই ঘরের কুলবধূ। ঠিক বলেছ। আমার কে হও? আমি তোমার সহধর্মিনী। বাহ, এটাও ঠিক বলেছ। আচ্ছা সরজু, যে সহধর্মিনী হয় তার কি কাজ হয়? আমি তো জানি না স্বামী, তবে গুরুজনের মুখে শুনেছি স্বামী যদি ধর্মের পথে যায় তাকে সহায়তা করাই সহধর্মিনীর কাজ। হরিবল হরিবল। ঠিক বলেছ সরজু। এবার শোনো তাহলে আমি কাঁদছি কেন। শিশুকাল থেকে মায়ের কোলে বসে এমন একটা মানুষের কথা আমি শ্রবণ করেছি যাকে কখনো চোখে দেখিনি, যার রূপের কথা এত
যার গুণের কথা এত মধু, যার মহিমা শুনতে শুনতে আমি এত বড় হয়েছি সরজু। মনে যখন ভাবলাম যাকে কখনো চোখে দেখিনি, যার জন্য যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে সাধনা করছে, সেই মানুষটাকে আমি সাক্ষাৎ দেখতে চাই। সঙ্গে সঙ্গে আমার পিতা তার প্রয়োজনে আমাকে ঘরে বেঁধে রাখবে বলে জোরপূর্বক আমার সঙ্গে তোমার বিবাহ দিয়েছে সরজু। তুমি তো আমার সহধর্মিনী, পারবে সরজু আমার ধর্মের পথে সহায়তা করতে? স্বামী, তুমি কি বলতে চাইছো? সরজু, আজই এই রজনীতে তুমি আমার হাতকে ধরে চিরতরে ঘর ছেড়ে পথে নামিয়ে দেবে সরজু। কথা দাও, কাজ করবে তুমি। স্বামী, আজ আমার জীবনের প্রথম দিন, এখনো তোমার ভালোবাসা আমি পাইনি। একদিকে শ্বশুরের বাক্য, তুমি কিন্তু তোমার ভালোবাসা দিয়ে আমার ছেলেকে ঘরে রেখে দিও মা। একদিকে স্বামীর বাক্য, চিরতরে আমার ঘর থেকে বাহির করে দাও। আমি কি করব? কোনটা করা উচিত আমার, কি করণীয় আমার? কিছু সময় সরজু ঘরে বসে কাঁদতে কাঁদতে মনস্থির করলেন, জগতে সবার কথা অমান্য করা যায়, শ্বশুরের কথাও অমান্য করা যায়, কিন্তু স্বামীর কথা অমান্য করা যাবে না। স্বামী, হাত ধরো, তোমাকে বিদায় দিয়ে আসি। যে ভক্তি, যে প্রেম তোমার হৃদয় মন্দিরে জেগেছে, এই শুদ্ধ প্রেম একদিন তোমাকে তার কাছে নিয়ে যাবে। শুধু তোমার কাছে আমার শেষ বাসনা। আজই তোমার সঙ্গে আমার প্রথম দিন, আজই আমার তোমার শেষ দিন। তাই বিদায় কালে তোমার কাছে আমার একটা চাওয়া স্বামী, সেই দিন পর্যন্ত আমি অপেক্ষায় থাকব। যেদিন তুমি গোবিন্দ পাবে, সেদিন অভাগিনী রে একবার করো তুমি, করো শরণ সেদিন অভাগিনী রে তুমি করো আমি তোমার চরণে আমার এই নিবেদন, তুমি স্বামী যেদিন পাবে তুমি আমার গোবিন্দ চরণ, তোমার কাছে যেদিন পাবে তুমি গোবিন্দের চরণ, গোবিন্দের চরণ তোমার কাছে নিবেদন। সেদিন
তাই মহাজন শাস্ত্রে বললেন, ভক্তি এমনই একটা সম্পদ মা, এটা সবাই রাখবার মতো পাত্র তৈরি করতে পারে না। পেয়েছো সাধের মানব জনম, যদি গুরু কৃপা লাভ করতে পারো আর দুফোটা নয়ন বাড়ি বরিশন করো। বৈষ্ণব মহাজন বললেন, হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই মহাজনের লীলার পাশে যে মহাজনের পদাবলী আমরা আস্বাদন করছি, আসুন তার চরণ স্মরণ করে আমরা এবার লীলায় চলে যাব। কি বললেন?